হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ইউটিউব চ্যানেল ফ্যান্স বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ঈদের দিন, খুব খুশির দিন। সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি। আপনাদের ঈদ কেমন কাটছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে একটা সুন্দর ব্লগ হতে চলেছে, সারাদিন খুব আনন্দ। যারা এই চ্যানেল প্রথম নতুন দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলটাকে প্রেস করে দেবেন। তো এখন আমরা নাস্তা করব। আজকে ঈদের দিন, দেখা যাক ঈদের কী নাস্তা হয়েছে। এখানে কি কি নাস্তা আছে? এটা হচ্ছে দুধ দিয়ে সিমুই, এখানে আছে শুকনো সিমুই, এটা লাকচা, এটা নতুন আইটেম মনে হচ্ছে। এটা কি? এটা গোলাপ জামুন। এই গোলাপ জামুনটা স্পেশাল গোলাপ জামুন, এটা বাড়িতে করা সম্ভব। এটা পাউরুটি আর দুধ দিয়ে তৈরি, তাই তো? আচ্ছা। যেহেতু লকডাউন, এবার লাচ্চার রেটটাও বেশি। এই লাচ্চা 140 টাকা করে পড়েছে, আর সিমুই পড়েছে 90 টাকা করে। আপনারা যদি এরকম গোলাপ জামুন করতে চান তাহলে কমেন্টস করবেন, তাহলে একদিন এটার একটা ভিডিও করব কীভাবে তৈরি করতে হয়। এটা সকালের নাস্তা। এখানে লুচি আছে, আলু ভাজা আছে, আর ঘুগনি আছে। এটা দিয়েই আজকের সকালে। এইদিকে কোনো রাখার জায়গা নেই না? তো আবার তো পাগলা করে কেন যত পাগলা থেকে নিই। ভারত সুইট থেকে নেবো। আপনাদের সহযোগিতা, সহানুভূতি আমরা একান্তভাবে কামনা করি, যাতে নামাজটা আমরা সুস্থভাবে আদায় করতে পারি। যদি বলে সাইকেল খোলেন, আমরা একসঙ্গে মিলিতভাবে পরিবারকে সঙ্গে নিয়ে কোথায় কোথায় রাখতে হবে যাতে এই নামাজ আদায় করতে পারি, সেদিকে আমরা সচেষ্ট থাকবো। নাস্তা করা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা যাবো ঈশ্বরপুর বোনের বাড়িতে। আমরা এবার কুরবানি ওখানে দিচ্ছি, কারণ আমাদের পাড়াতে একটু রেস্ট্রিকশান আছে। এখানে 25 জনের বেশি কুরবানি অংশগ্রহণ করতে পারবে না, কারণ সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার জন্য এই সিস্টেম। তো এখন আমরা চান্স পেলাম না আমাদের পাড়াতে, যার ফলে সম্পূর্ণ বেরিয়ে যেতে হচ্ছে আমাদের। কুরবানি মূলত একটু অন্যরকম হয়ে গেল এবছর, পাড়াতে দিতে পারলাম না, একটু আক্ষেপ থেকে গেল। তো আমরা এখন সকাল 8টা বাজে বেরিয়ে হয়েছি বাড়ি থেকে। রাস্তাঘাটে দেখুন দোকানপাট সব বন্ধ, কিছু করার নেই। যেহেতু লকডাউন, যার ফলে একটু দোকানপাট কম খোলা আছে। আজকে দিনটা খুব ভালো, সকাল থেকে বৃষ্টি হবে না, হয়নি। রোদ্দুর উঠেছে, খুব ভালো। সামনে মিষ্টির দোকান আসছে, ভারত সুইট, ওখান থেকে কিছু মিষ্টি নেব। ভারত সুইট। বলছি রসগোল্লা হবে? 10 টাকার রসগোল্লাগুলো।
থেকে অটো ছাড়লো। রাস্তার অবস্থা দেখুন, পাইপ লাইনের কাজ হওয়ার জন্য রাস্তা খুঁড়ে একটু অসুবিধা হয়ে গেছে। রাস্তার এক সাইড থেকে চলাফেরা চলছে, গাড়িগুলো চলছে। আর এটা হচ্ছে ঘোলা বাজার। এখান থেকে আমাদের অটো শুরু করেছে যাওয়া। দাদা, কল্যাণী রোডে এখন ভাড়া কত হয়েছে? 10 টাকা। লকডাউনে হওয়ার জন্য তো বেড়েছে মনে হয়, নাকি? 2 টাকা বেড়েছে? 8 টাকা ছিল। সবজি বাজার। আমরা কল্যাণী রোড চৌমাথা থেকে অটো ধরলাম। আমরা দোপেরিয়াতে গিয়ে নামবো এবং দোপেরিয়া থেকে অল্প গেলে ঈশ্বরীপুর। তো এই যে রোডটা দেখছেন, রোডটা কিন্তু দারুণ রাস্তা। 12 থেকে 13 বছর হয়েছে রোডটা তৈরি হয়েছে। এই রোডটা দমদম থেকে শুরু করে কল্যাণী পর্যন্ত চলে গেছে। এই রোডটা হওয়ার ফলে কি হয়েছে, রাস্তার দূরত্ব অনেক কমে গেছে এবং প্রচুর গাড়ি যেগুলো দমদম থেকে বিটি রোড হয়ে তাদেরকে কল্যাণী যেতে হতো, তারা এখন এই রুটটা ব্যবহার করে। রোডের দুপাশে দেখুন সম্পূর্ণ সবুজ মাঠ। মূলত এটা মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা হয়েছে, যার ফলে এরকম রাস্তাটা হওয়ার ফলে আশপাশের মানুষের জমির দাম অনেক বেড়ে গেছে। এবার বলি আজকের যে নামাজটা হলো, নামাজের বিষয়ে। লকডাউনের কারণে করোনা ভাইরাসের সমস্যার জন্য একটু ব্যতিক্রমী নামাজ হলো আমাদের পাড়াতে। আমাদের পাড়াতে নামাজ ঈদগায় হলো না, মসজিদেও হলো না। শুধু ইমাম সাহেব মসজিদে একাই নামাজ পড়ালেন, আর বাড়ির সবাই মানে প্রত্যেক বাড়ির মেম্বাররা তার বাড়ির ছাদে উঠেই নামাজ পড়েছেন। এ এক অন্য ধরনের নামাজ, আমার লাইফে প্রথম। আপনারা কমেন্টস করে বলবেন এরকম নামাজ অন্য কোথাও হচ্ছে কি না বা হয়েছে কি না। আমার লাইফে তো প্রথম আমি দেখলাম। এখন আমরা কুণ্ডুবাড়ি স্টপেজে এসেছি। কল্যাণী চৌমাথার পরের স্টপেজ হচ্ছে কুণ্ডুবাড়ি। এখানে দেখুন বাঁ সাইডে একটু জলা জায়গা,
এগুলো বাওড়ের মতো, প্রচুর জল, সারা বছরই জল থেকে এই জল কখনোই কমে না। এখানে প্রচুর মাছও হয়। আশপাশের আমাদের সত্তর বা ভোলা মার্কেটে কিন্তু এখান থেকে মাছ যায়, বিক্রি করতে যায় অনেক, যারা মাছ ধরে থাকে এখানে। জায়গাটা ডাউন এরিয়া, তো দেখুন দুই দিকে এরকম ডাউন জলের এরিয়া, মাঝখান দিয়ে রোডটা গেছে। বেশ সুন্দর জায়গা, অনেকেই এখানে ঘুরতে আসে। দেখুন দিগন্ত বিস্তৃত, কত দূর ওই দিকটায় দেখুন কত দূর বিস্তৃত, জল আর জল। বর্ষাকালে তো এটা ভরে যায় সম্পূর্ণ, তবে গ্রীষ্মের সময় শুকিয়ে আসে, কমে যায় অনেকটাই। সামনে একটি পেট্রোল পাম্প পড়বে, এই যে পেট্রোল পাম্প ডান দিকে, এখান থেকে ধরুন তেল যারা কল্যাণ চৌমা থেকে আসে তারা এখান থেকে তেল ভরে নেয় গাড়িতে। আর আমাদের গন্তব্যে এসে গিয়েছে ধোপেরিয়া, এখানে আমরা নামবো। এটি হলো এবছরের আমাদের কুরবানির গরু। কুরবানির গরুটা পড়েছে 26,000। A few moments later. বিকাল হয়ে গেছে, একটু ছাদ থেকে ঘুরে আসি। এখন 5:30 বাজে। গ্রাম অঞ্চলের মতো তো শহরের জায়গা এত নেই, ফলে কী হয় রাস্তাঘাটেও ঘোরা অসুবিধা হয়ে যায়। যেহেতু লকডাউনের সময় রাস্তাঘাটে একটু রেস্ট্রিকশান আছে, ফলে ছাদে যেতে হবে। তো যাই, বাড়ির সবাই এরকম টাইমে আমরা ছাদে উঠি। বাধ্য হই, খাবারটা ব্যবস্থা করা যায় না আগে। খারাপ হয়ে গেছে নাকি? লকডাউনের কারণে ম্যাক্সিমাম বাড়ির লোক তার ছাদে ওঠে এই টাইমটাতে। আর আজকে যেহেতু ঈদের দিন, যার জন্য দেখুন বাচ্চারা ছাদে খেলা করছে। ছেলেটা দেখুন বিকালবেলা ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। ওই ছেলেটা, ও কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে, ওর হাতে ঘুড়ি আছে। এরকম বিকালের দিকে ঘুড়ি ওড়াতেও ভালো লাগে, রোদ্দুর পড়ে যায় তো অনেক বাচ্চা ছাদে উঠে ঘুড়ি ওড়ায়। এই দেখুন একটা ঘুড়ি উঠছে। এই যে আমাদের মাচা, একটি দুতলার উপরেই মাচাটা করে দেওয়া হয়েছে, কারণ এখানে সিম গাছ উঠবে। এই যে সিম গাছ সবে উঠছে। দুতলার এত বড় রাস্তা পাড়ি দিয়ে উপরের দিকে উঠে আসছে। জানি না কতটা গাছটা বেড়ে যাবে, আশা করি ভাড়াটা সম্পূর্ণ ভরে যাবে, কারণ শহর অঞ্চলে তো গাছপালা হয়ই না।
সন্ধে হয়ে গেছে, ছাদ থেকে নেমে চলে এলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে।